হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প বৃষ্টি নেওয়ার পরে। লেখিকা ঈশ্বর জাহান ফারিয়া। পর্ব 2। মৃন্ময় গুঞ্জনের হাত মুচড়ে ধরেছে, এমনভাবে ধরেছে যে গুঞ্জনের হাত লাল দাগ বসে গেছে। গুঞ্জনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। পানি যতই আত্মসম্মান বোধ সম্পন্ন নারী হোক না কেন, এত সব ঘটনা যে নিজের জীবনের সাথে ঘটেছে সে ভেবে গুঞ্জন ভেতর থেকে ভেঙে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। সারা জীবন পরিবারের মানুষদের অনাদর অবহেলা সহ্য করে শুধু নিজের জন্য সে বেঁচেছিল, কিন্তু সেটা হয়তো কারো সহ্য হলো না। বিয়ে দিয়ে দিল। পাঠার বলি হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারল না গুঞ্জন। জোর করে বিয়ে দিয়েছে নিজেদের পছন্দের ছেলের সাথে, যে ছেলে গুঞ্জনকে সহ্যই করতে পারে না। কোনো মানে হয় এসব সম্পর্ক পিছুটানের যাতাকলে নিজের জীবন পিষ্ট করার কি খুব দরকার আছে? না, গুঞ্জন কখনোই জীবনের প্রতি এমন অবিচার করবে না। কেউ যখন গুঞ্জনকে নিয়ে ভাবে না, তাহলে গুঞ্জন কেন এখানে পড়ে থাকবে? কি দায় পড়েছে ওর? সে বেরিয়ে যাবে এই সম্পর্ক থেকে, মানুষগুলো থেকে। এটাই হয়তো ওর ভবিতব্য। মানুষ এতটা নিষ্ঠুর কী করে হতে পারে? গুঞ্জনও যে একটা মানুষ, ওরাও যে কষ্ট হয়, এটা হয়তো মৃন্ময় ভুলে গিয়েছে, নইলে এতক্ষণে গুঞ্জনের হাত ছেড়ে দিত। কিন্তু মৃন্ময় ছাড়েনি। নিজের রাগ আর জেদের বসে শুধুই এরকম করছে। গুঞ্জন কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। সামনে থাকা মানবটাকে বড্ড উন্মাদ বলে মনে হচ্ছে। শেষ পর্যন্ত না পেরে হালকা করে একটা ধাক্কা মেরে সরিয়ে দিল মৃন্ময়কে। ধাক্কা দেওয়াতে গুঞ্জনের হাত থেকে ওর হাত একটু আলগা হয়ে গেল। সেই সুযোগে গুঞ্জন ওর হাতটা সরিয়ে নিল। গুঞ্জন সোজা গিয়ে বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। একটা কথা বলল না। এদিকে মৃন্ময়ের রাগে ফুঁসছে। কি বেহায়া মেরে বাবা! কত সাহস! আবার ওর বিছানা দখল করেছে। আর গুঞ্জনকে যখন বউ হিসেবে মানেই না, তখন প্রশ্নই ওঠে না এক বিছানায় ওর সাথে থাকার। মৃন্ময়ের আবার এক সমস্যা, নিজের বিছানা ছাড়া আর ওর ঘুমই হয় না। তাই সে চেঁচিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, আমার বিছানায় শুয়েছ কেন? এখনই উঠে বলছি। গুঞ্জন চুপ করে রইল। কম্বলটা টেনে আরও আয়েশ করে শুয়ে পড়ল। মৃন্ময়ের ইচ্ছে করছে গুঞ্জনকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে আচ্ছা মতো থাপ্পড় দিতে। পাঞ্জাবির হাতাটা ফোল্ড করে কম্বলটা টানতে টানতে বলল, এই মেয়ে, কথা কানে যায় না? এত বেহায়া কেন তুমি? লাস্টবারের মতো ওয়ার্ন করছি, এখনই নামো আমার বিছানা থেকে। বিয়ে করেছো বলে কি মাথা কিনে নিয়েছো আমার? সব কিছুতে ভাগ বসাতে এসেছো, ড্যাম ইট। গুঞ্জন বেশ বিরক্ত হলো। সোজা হয়ে বসে রাগী গলায় বলল, ওই মিয়া, আপনার সমস্যা কি? এত আজাইরা প্রলাপ বকছেন কেন? নিজেকে কোন দেশের প্রেসিডেন্ট মনে করেন? হ্যাঁ, যত সব। আপনার এসব ছাতার মাথা সো কল্ড জিনিসপত্রে কোনো ছাগল ছাড়া আর কেউ ভাগ বসাতে আসবে না, বুঝলেন? এখন সামনে থেকে সরেন আর আমাকে ঘুমোতে দেন, বলেই আবারও শুয়ে পড়ল। গুঞ্জনের বলা কথায় রীতিমতো রাগের সপ্তম আকাশে পৌঁছে গেছে মৃন্ময়। নিজের সম্পর্কে গুঞ্জনের এসব অপমানজনক কথায় একটান মেরে গুঞ্জনের উপর থেকে কম্বলটা সরিয়ে গুঞ্জনকে খাট থেকে ফেলে দিল মৃন্ময়। বলল, তোমাদের মতো সো কল্ড মিডল ক্লাস মেয়েদের এসব বলেও কোনো লাভ নেই, তাই না? সো এখন খাটের তলায় ঘুমাও, আর ভুলেও আমার বিছানায় ধারে পাশেও আসবে না। গট ইট? এবার আর গুঞ্জন চুপ থাকতে পারল না। এভাবে মৃন্ময় ওকে অপমান করলো, অনেক হয়েছে আর নয়। নিজের রাগ ক্ষোভ অভিমানকে জড়ো করে উঠে দাঁড়ালো সে। অতবার বেডসাইড টেবিল রাখা ল্যাম্পটা ঠাস করে ফ্লোরে ফেলে দিল। ঝনঝন শব্দ করে ওটা ফেটে চৌচির হয়ে গেল। এখানেই ক্ষান্ত হলো না গুঞ্জন। একে একে কাঁচের গ্লাস, মৃন্ময়ের ছবিওয়ালা ফটো ফ্রেম ভেঙে ফেলল। তারপর আলমারি থেকে মৃন্ময়ের সব কাপড় বের করে মাটিতে ফেলে দিল। শার্টগুলো টেনে টেনে ছিঁড়ে দিল। লম্বা একটা দম নিয়ে মাথা ঠান্ডা করে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। তারপর কম্বলটা নিয়ে সোজা সোফায় গিয়ে শুয়ে পড়ল। মৃন্ময়ের উদ্দেশ্যে বলল, ভুলেও আমাকে অবলা ভাববেন না। আমি এমন না যে নামমাত্র স্বামী নামক আহাম্মক লোকের অত্যাচার চুপচাপ সহ্য করব। নেক্সট টাইম আমার সাথে লাগতে আসলে এর চেয়েও ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। দেন আমি এখন ঘুমাবো, আমাকে যাতে আর কেউ ডিস্টার্ব না করে। গুঞ্জন, চিল্লাবেন না।
নয়তো পুরো বাড়ি এখন মাথায় তুলব। মিন্নয় চুপ করে গেল। এই মেয়েকে বিশ্বাস নেই। রাগে ওর গা কাঁপছে, ঘেমে একাকার। তবু গুঞ্জনকে আর ঘাটালো না, চুপচাপ বিছানায় শুয়ে পড়লো। সেই সময়ই ওর ফোন বাজতে লাগলো। তাতে যেন আগুনে ঘি ঢালার মতো হলো। গুঞ্জনের রাগটা মিন্নয় ফোনের উপর ঝাড়ল। ঠাস করে মোবাইলে ফ্লোরে ফেলে দিল। এদিকে কম্বলের ফাঁকা দিয়ে গুঞ্জন মিন্নয়কে দেখছে আর মনে মনে হাসছে। কাইসা লাগা মেরা মাজাক মিস্টার মিন্নয় চৌধুরী। যাক, ব্যাটার মুখের উপর উচিত জবাবটা দিতে পেরে গুঞ্জনের এখন প্রচণ্ড শান্তি লাগছে। আজ রাতে মনের সুখে ঘুমোতে পারবে। এতদিন জানতো বাসর ঘরে বিড়াল মারা হয়, কিন্তু বাসর ঘরে যে টর্নেডো হয়ে সেটা আজ জানলো। পৃথিবীর ইতিহাসে লেখা থাকা উচিত এই রাতের কথা। আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক মহিষী সাহসী নারী গুঞ্জনের সাহসিকতার কথা। গ্রেট গুঞ্জন, গ্রেট। আর তন্ময় ভাবছে কিভাবে এই মেয়েকে সাহায্য করা যায়। ওর মতো ড্যাশিং একটা ছেলেকে এই গুঞ্জন মুখের উপর বৃষ্টি বলে দিল। ওর প্রিয় জিনিসপত্র শার্টগুলোকে এভাবে ছেড়ে দিল। এর সত্য নেবেও। যেখানে ওকে দেখলে ভয়ে কেউ কথা বলতে পারে না, সেখানেও একটা পুচকে মেয়ের কাছ থেকে এত ইনসাল্ট মেনে নিতে কখনোই পারবে না। সকালবেলা দরজা ধাক্কাধাক্কির শব্দে আরামের ঘুমটা ভেঙে গেল গুঞ্জনের। মাথাটা কেমন ধরে আছে। চোখ খুলে বোঝার চেষ্টা করলো ও কোথায়। সব কিছু মনে পড়তেই লাফিয়ে উঠল। বিছানার দিকে তাকিয়ে দেখে মিন্নয় নেই। ওয়াশরুমে পানি পড়ার শব্দ হচ্ছে। তার মানে বেটা এখানে রুম ঝকঝক পরিষ্কার, কোথাও ভাঙাভাঙির চিহ্ন নেই। নিশ্চয়ই মিন্নয় করেছে। এভাবে পড়ে থাক আমার পায়ের তলায়, মনে মনে বলল গুঞ্জন। যাক ভালো, এখন কারোর সামনে আর লজ্জায় পড়তে হবে না ভেবে দরজা খোলার জন্য এগিয়ে গেল গুঞ্জন। দরজা খুলে গুঞ্জন দেখলো মিন্নয়ের মা দাঁড়িয়ে আছে। অদ্ভুত কারণে এই মহিলাকে খুব ভালোবাসে গুঞ্জন। কেউ গুঞ্জনকে খুব একটা পছন্দ না করলে মিন্নয়ের পরিবারের মানুষজন গুঞ্জনকে খুব ভালোবাসে। আনিশা চৌধুরী মিষ্টি এসে বললেন, কি ঘুম ভাঙলো? গুঞ্জন হাই তুলতে তুলতে বলল, এটা এত সকালবেলা ঘুমটা না ভাঙলেও পারতে। আনিশা চৌধুরী বললেন, নতুন বউদের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। গুঞ্জন চোখ মুখ কুঁচকে বলল, সেটা কি সংবিধানে লেখা আছে? লেখা নেই, তবে নিয়ম। সেই নিয়মও কি কোথাও লেখা আছে? উফ ছাড়ো তো, তুমি আমার ছেলের বউ বলে কথা। মিন্নয়ের দাদিমা ডাকছে তোমায়। বেচারি নাত বউয়ের মুখে বাসরাতের গল্প শুনতে চায়। গুঞ্জন খুশি খুশি গলায় বলল, রিয়েলি খালামণি? গ্রেট। যাক, শান্তি মতো তো বলতে পারবো একজনের কাছে, নইলে তো আমার শান্তি হবে না। কিভাবে কাবু করলাম তোমার ছেলেকে? মিন্নয়ের মা চোখ কপালে তুলে অবাক হয়ে বললেন, কি বলছো এসব গুঞ্জন? এসব লজ্জাজনক কথা কেউ বলে না, বলতে নেই। গুঞ্জন অবাক হয়ে বলল, এখানে লজ্জার কি আছে? দুটো ছেলে মেয়েকে সবাই মিলে বিয়ে দিয়েছে। এখন তারা প্রথম রাতে ঘরে একসাথে কি করেছে সেগুলো জানার অধিকার তাদের অবশ্যই আছে। এখানে লজ্জার তো কিছু নেই। আনিশা চৌধুরীর মুখে হাত দিয়ে বললেন, এসব কাউকে বলতে নেই মামনি। গুঞ্জন বলল, আরে তুমি বুঝতে পারছো না? টি-20 ম্যাচ মানুষ যেভাবে উপভোগ করে, বাসরাতের কাহিনীও তারা এভাবে উপভোগ করবে। আনিশা চৌধুরী লজ্জায় পড়ে গেলেন। তিনি গুঞ্জনকে থামানোর জন্য বললেন, যাই হোক, গোসল করে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা রেডি করছি। গুঞ্জন চোখ পিটপিট করে বলল, এত সকালে কে গোসল দেবে? আমি তো ঠিক করেছি দুপুরে গোসল করব। এই ঠান্ডায় আমি নেই, বুঝলে? বলে রুমে চলে আসলো। অনিশা চৌধুরী চোখ গোল গোল করে ভাবছে, মেয়েটা এখনো ছোটই হয়ে রয়ে গেছে। বয়স হয়েছে ঠিকই, কিন্তু একেবারে সরল মনা। তিনি মুচকি হেসে চলে গেলেন। এদিকে গুঞ্জন রুমে ঢুকে দাঁত ব্রাশ করার জন্য ওয়েট করছে, কিন্তু মিন্নয় সে কখন ঢুকেছে, কখনো বেরোবার নাম নেই। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পরে মিন্নয় দরজা খুলছে না। ভিতর থেকে বলছে, আমার আরও দেরি হবে, ওয়েট করো। এভাবে অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন মিন্নয় বের হলো না, তখন গুঞ্জন বুঝলো যে ইচ্ছে করেই ও এরকম করছে। তখন গুঞ্জন রেগে একটা লাথি দিল ওয়াশরুমের দরজায়। ফলে দরজা খুলে গেল। তারপর গুঞ্জন যা দেখলো তাতে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।